হুম 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 র্যাঙ্কিং কে ফাঁসি আমি চলে গেছি, বলছে এই কথা, তাকে ধরে আমার সামনে নিয়ে আসো, কতক্ষণ দেই তারপরে বলবো যে আমি ফাঁসাইছি, উল্টা আমাকে ফাঁসাই তো বের করে দেওয়া হলো। লাইলা সাথী নাকি আর্থিক সজীব, ওনারটা আসলে সব সাথীর কথায়। এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিলেন আদ্রিতা তিথি যেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না শায়লা সাথীর ভক্তরা। সাম্প্রতিক কিছুদিন আগে দ্য প্লাস্টক নামক টক শো সাক্ষাৎকারে অতীতে ঘটে যাওয়া নিজের মনের ক্ষোভ প্রকাশ করেছেন আদ্রিতা তিথি। তাছাড়া বেশ কিছু ইঙ্গিতমূলক বক্তব্য রেখেছেন দর্শকদের সামনে, যেটা দেখে মনে হচ্ছে যেন চিরকালের শত্রু দুজন দুজনার, এবং হঠাৎ অনেকদিন পর আদ্রিতার মুখ থেকে এরকম কিছু কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না শায়লা সাথী। তাই তো লাইভে এসে প্রাঙ্গিং টিমকে বয়কট করার হুমকি দিলেন এই অভিনেত্রী। তো সুপ্রিয় দর্শক, চলুন আজকের ভিডিও শুরু করা যায়। আদ্রিতা তিথি কি বলেছেন শায়লা সাথীকে এবং তা শুনে কি রিয়াকশন করলেন শায়লা সাথী, এ বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিও মেক করা। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ কিছু বাস্তব ঘটনা জানুন। হারিয়ে যাওয়া এই অ্যাক্টর কিভাবে প্রাঙ্গিং টিম থেকে বাদ পড়েছে সেটা আমার জানা নেই, তবে তার মন্তব্য অনুযায়ী শায়লা সাথী অনেক বড় কঠিনভাবে বের করে দিয়েছেন তাকে, তার কারণে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি। তিথি বলেন, প্রাঙ্কিংয়ের 10টা মানুষকে তুমি জিজ্ঞেস করো সাথীর কথা, প্রত্যেকটা মানুষ ওর নামের আগে একটা গালি মেরে তারপর ওর সাথে কথা বলে। একটা কোমরের হাড় ক্ষয় হওয়া মেয়ে কিভাবে ডান্সের মতো ডান্স করতে পারে? হঠাৎ করে আদ্রিতার মুখ থেকে এরকম কিছু চাঞ্চল্যকর কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেছেন শায়লা সাথী। তিথি আরো বলেন, আগে তো প্রাঙ্কিং এর উইনার্স ছিল আর্থিক সজীব, আর এখন প্রাঙ্কিং চলে শায়লা সাথীর কথা মতে। তিথির মুখ থেকে এরকম কথা শুনে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে শায়লা সাথীর কারণে হয়তো বাধ্য হয়ে বেরিয়ে যেতে হয়েছে এই টিম থেকে তিথি। তাছাড়াও বেশ কিছু ইঙ্গিতমূলক মন্তব্য করেছিলেন যেটা টক শোতে, আর সেটা দেখে রেগে ক্ষিপ্ত হয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আইনের আশ্রয় দিতে চেয়েছেন সাথী। এছাড়াও তিথির উপরে যেন এর পাল্টা জবাব দেওয়া হয় প্রাঙ্কিং টিম থেকে, না করা হলে শুধুমাত্র ইসলামী নাটক নয় বরং প্রাঙ্কিং টিম স্টপ করে দেওয়ার স্বীকৃতি জানিয়েছেন তিনি। সুপ্রিয় দর্শক, শায়লা সাথীর পুরো মন্তব্য চাইলে দেখে আসতে পারেন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট লাইভ ভিডিও। তাছাড়াও আদ্রিতা তিথির কথাগুলো শুনে আসতে পারেন সেই ইন্টারভিউ থেকে, কারণ শায়লা সাথীকে উদ্দেশ্য করে এত কিছু বাজে রিয়াকশন করা হয়েছে যেটা প্ল্যাটফর্মে বলা যাচ্ছে না। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপডেট খবর পাইতে আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।